আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেসব কারণে অধিকাংশ ব্যক্তিদের রোজাগুলি নামাজগুলি কবুল হবে না, নাম্বার 1 হলো যারা রমজান মাসেও কুফরি করে এবং শিরকে লিপ্ত থাকে। কন্যা আউযুবিল্লাহ। যারা নাকি আল্লাহর সাথে কুফরি করেন, আল্লাহর আয়াতগুলো অস্বীকার করেন, কোরআন হাদিসের কোন কথাগুলোকে যারা অসম্মান করে অস্বীকার করে, রমজান মাসে অনেক হারাম কাজ ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। যারা রমজান মাসে হারাম কাজগুলি করলো, আল্লাহর কোরআনের অবাধ্য হলো, নবী আলাইহিস সালাতু সালামের হাদিসের অমান্য করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সুদ ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ঘুষ ছেড়ে দাও, জিনা ব্যভিচার ছেড়ে দাও, গান বাজনা বাদ্য যন্ত্র ছেড়ে দাও, মাদক সেবন ছেড়ে দাও, ইয়াবা গাঁজা মাদক ছেড়ে দাও। এই আয়াতগুলি কোরআনুল কারীমে স্পষ্ট আয়াত। এই আয়াতগুলি অমান্য করে অস্বীকার করে এই গুনাহগুলি যারা রমজান মাসে করবে, তারা আল্লাহর কথার সাথে অমান্য করবে, আর এই লোকগুলি কুফরির মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে। কন্যা আউযুবিল্লাহ। নাম্বার 1 হলো যারা রমজান মাসে আসার পরেও আল্লাহর সাথে কুফরি করবে, আল্লাহর সাথে শিরক করবে। রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা মস্ত বড় জুলুম। কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ রিজিক দেয়, আর আমি কোনো গান গাই আমার নেতার, আমি কোনো গান গাই দুনিয়ার মানুষের, আমি চাই দুনিয়ার মানুষের কাছে। তো এটা জুলুম না? যে খাওয়ায় পড়ায় তার কথা না মেনে তার সাথে আরেকজন লোকে পাল্টা দাঁড় কিনে দেওয়া, এটা অবশ্যই জুলুম। জুলুম না শুধু মহা জুলুম। কন্যা আউযুবিল্লাহ। তাহলে রমজান মাসে যারা কুফরি করবে, শিরকের মধ্যে নিজেকে লিপ্ত রাখবে, তার রোজা ও নামাজ আল্লাহ কবুল করবে না। কন্যা আউযুবিল্লাহ। 2 নাম্বার হলো যারা তাকদীরকে অস্বীকার করে। আপনি একজন মানুষ, আপনি বললেন কিছুই করার নাই, আমার নসিবে ছিল, আমার তকদিরে ছিল। এই কথাটা শুনে যে মস্কারি করবে, আপনার এই কথাটা শুনে যে ইয়ারকি করবে, আও হ তাকদিরে আছে, নিজের কারণে পালানে গেছো। এই তাকদিরকে যারা অবহেলা করবে, তাকদিরকে যারা বিশ্বাস করবে না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বা'সি বা'দাল মাউত। এখানে আছে না 7টা ঈমানের কথা। যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, যারা ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ তা ফয়সালা করে দিয়েছেন, এর মধ্যে যারা ধৈর্য ধারণ করে নিজেকে অটল রাখবে, এই ব্যক্তিগুলি সফল। কোন সুবহানাল্লাহ। তাহলে তাকদীরকে কি অস্বীকার করা যাবে না? আল্লাহ আপনার মঙ্গল চেয়েছেন বলে একটা কাজ আপনি করতে গিয়েছিলেন, কিন্তু কাজে আপনি সফল হন নাই। যে কোনো একটা বাধা এসে, যে কোনো একটা মাধ্যমে আপনি কাজটা থেকে বেঁচে এসেছেন, মানে আল্লাহ আপনার তকদিরে লিখে দিয়েছেন, বান্দা যদি তুমি এখানে অংশগ্রহণ করতা, এই জায়গায় যাইতা, তোমার জন্য অমঙ্গল হতো, ক্ষতি হতো। এটাই তাকদীর। কল সুবহানাল্লাহ। আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু ঘটবে, যা কিছু হবে, সবগুলি হলো তাকদীর। এই তাকদীরে যারা অস্বীকার করবে, অবিশ্বাস করবে, হ্যাঁ প্রতিপন্ন করবে, ইনসাফ করবে, তাদের রোজা নামাজ কবুল হবে না। 3 নাম্বার একটা কমন ওয়াজ, সেটি হলো পিতামাতার সাথে খারাপ আচরণ যারা করে, তাদের রোজা আল্লাহ কোশ্চিন কালে কবুল করবে না। এই পৃথিবীতে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এমন একটা ব্যক্তি যার সাথে সবাই ধমকের সাথে কথা বলে, সে হলো আমাদের মা। কথা বলে ঠিক কিনা? এমন একটা ব্যক্তি যার সাথে আমাদের বাবারও রাগ দেখায়, আমরাও রাগ দেয়, আমাদের বোনেরা দেখায়, আমাদের দাদিরও দেখায়, দাদারও দেখায়, এক কথা আমাদের পুরা ফ্যামিলি আমাদের মায়ের সাথে রাগ দেখে। কথা বলে ঠিক কিনা?
সেই মায়ের সাথে যার খারাপ ব্যবহার হয়, সেই মায়ের অবাধ্য সন্তান যে সে সারা মাস কেন সারা বছর রোজা রাখলো, তার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। কন্যা আউযুবিল্লাহ। পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতার নাফরমান সন্তান, পিতামাতার সাথে নাফরমানি করে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, পিতামাতার খোঁজ খবর নেয় না, এক কথায় পিতামাতার অবাধ্য সন্তানদের নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। 4 নাম্বার হলো ওই ব্যক্তির নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো কিন্তু কথায় কথায় খোঁড়া দিল, আমি এই করছি, আমি সেই করছি, আমি এই ভালো কাজ করেছি, আমি এই জায়গা তো টাকা দান করেছি, আমি এই জায়গায় একটু ভালো কাজ করছি। এক কথায় ওই ব্যক্তির নামাজ রোজা আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। সারা বছর যদি নামাজ পড়ে, সারা বছর রোজা রাখে, যে ব্যক্তি কোনো জায়গায় দান করলো আর এই দানটা প্রকাশ্যে মানুষের কাছে বলে বেড়ায়, আমি এই করেছি, আমি সেই করছি, কন্যা আউযুবিল্লাহ। আছে না সমাজে? একটা ভালো কাজ যদি করতে পারে, পুরা গ্রাম আত্মীয় স্বজন আসলে বলে আমি এই কাজটা করছি, আমি ব্রিজটা করে দিছি, আমি মসজিদ বানাইছি, আমি মাদ্রাসা বানাইছি, আমি মেয়েটার বিয়ে দিছি। আপনি দিয়েছেন আলহামদুলিল্লাহ, এটা ভালো না? কিন্তু এগুলো যারা বলে বেড়াবে, আল্লাহর কসম করে রমজান মাসে বলি তাদের কখনোই দান কবুল হবে না। যারা দান করে মানুষের সামনে অ্যাডভাইস দেয় আর খালি নিজের বড়ত্ব প্রকাশ করে মানুষের কাছে বলে আমি এই করছি সেই করছি, তার এই দান তো কবুল হবে না। বরং মানুষের কাছে বলার কারণে তার রিয়া প্রকাশ হয়েছে, তার লৌকিকতা প্রকাশ হয়েছে, বিনিময়ে তার আমল নামায় ডাবলের ডাবল গুনাহ লেখা হবে। কন্যা আউযুবিল্লাহ। কত ভয়ঙ্কর দেখছেন? দান করবেন সওয়াবের আশা, কিন্তু গুনাহ হবে নিজের কথাবার্তার, নিজের চাল চলনের কারণে। কন্যা আউযুবিল্লাহ। 5 নম্বরে ওই ব্যক্তিদের নামাজ রোজা কবুল হবে না। নবী আলাইহিস সালাতু সালাম বলেছেন, যারা আমি নবীর শহর মসজিদে নববী এবং আল্লাহর ঘর হারামের মধ্যে যারা ফিতনা তৈরি করবে, যারা ফাসাদ তৈরি করবে, ওই আল্লাহর ঘর মসজিদুল হারাম, এই হারামে যারা ফিতনা তৈরি করবে তাদের নামাজ রোজা কবুল হবে না। 6 নম্বর হলো 2 ভাই আপন ভাই, তারা নিজেরা ঝগড়ায় লিপ্ত আছে, তাদের ঝগড়াটা চলমান আছে, তারা কেউ কারোর সাথে কথা বলে না, এক ভাই আরেক ভাইয়ের বদনাম করে, এক ভাই আরেক ভাইয়ের সমালোচনা করে, ওই ব্যক্তিদের নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। কন্যা আউযুবিল্লাহ। তারপরে 7 নম্বর হলো 3 ব্যক্তির নামাজ রোজা কবুল হবে না। তাদের মধ্যে হলো 2 ভাই, যারা এক ভাই অপর ভাইয়ের সাথে কথা বলে না। 3 নাম্বার হলো ওই নেতা, ওই ইমাম, ওই লিডার। এক কথা হাদিসের ভাষা বলা হয়েছে ইমাম মানে নেতা, ইংলিশে মানে লিডার। ওই নেতার নামাজ রোজা কবুল হবে না। যে তার অনুসারী তার প্রতি কারণ বশত অসন্তুষ্ট, তার প্রতি যুক্তিসঙ্গত অসন্তুষ্ট। একজন মেম্বার, তার ওয়ার্ডের মানুষরা তার প্রতি যুক্তিসঙ্গত অসন্তুষ্ট, কারণ সে ওই ওয়ার্ডের ত্রাণ মেরে দিয়েছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গরিবের ভাতা, প্রতিবন্ধী ভাতা। এক কথায় তার ওয়ার্ডের মানুষের প্রতি জুলুম করেছে। এটাও একটা যুক্তিসঙ্গত কারণ হিসেবে ওই জনপদের লোকেরা যদি ওই নেতার প্রতি অসন্তুষ্ট থাকে, ওই নেতার নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। কন্যা আউযুবিল্লাহ। 8 নম্বরে হলো ওই নারী, যে নারী রাত পার করে দিল তার স্বামীর অসন্তুষ্টি অবস্থায়। স্বামী স্ত্রী যখন ঝগড়ায় লিপ্ত হয়, স্বামী খাটে ঘুমাইলো, স্ত্রী পাশে বসে থাকলো, সারা রাত স্ত্রী তার স্বামীর মনে কষ্ট দিয়ে স্বামীর অসন্তুষ্ট অবস্থায় সারা রাত পার করে দিল, ওই নারী আল্লাহর লানত প্রাপ্ত নারী। ওই নারী নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। কন্যা আউযুবিল্লাহ। 9 নম্বর হলো ওই ব্যক্তি যে তার মালিক থেকে কোনো কারণ ছাড়া পালিয়ে গেছে। আজকে প্রবাসীদের ক্ষেত্রে এই মাসালাটা লাগানো জায়েজ হবে। অনেক প্রবাসী ইচ্ছাকৃতভাবে তার মালিকের কাছে না বলে ভেগে যায়, কোনো কারণ ছাড়া, যুক্তিসঙ্গত ছাড়া। সে এখানে ইনকাম করে 20 টাকা, কিন্তু আরেক জায়গায় ইনকাম করলো 30 টাকা, 10 টাকা বেশি পাওয়ার জন্য তার মালিকের কাছে বলে না। যুক্তিসঙ্গত কারণ ছাড়া যে ব্যক্তি তার মালিকের কাছ থেকে পলায়ন করবে, ওই ব্যক্তির নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। কন্যা আউযুবিল্লাহ। 10 নম্বরে হলো ওই নারী যে তার বাসা থেকে বের হয় সুগন্ধি ব্যবহার করে। কন্যা আউযুবিল্লাহ। মহিলার সুগন্ধি ব্যবহার করেনি, যে পারফিউম দেয় তার হাজবেন্ড
বা তার আপনজনা প্রবাস থেকে পাঠায় বিভিন্ন স্যান্ড পারফিউম। এই পারফিউম ব্যবহার করে যদি কোনো মহিলা ঘর থেকে বের হয় আর এই গ্রাম যদি কোনো পর পুরুষের নাকের মধ্যে ঢুকে, ওই মহিলা জাহান্নামে যাবে এবং ওই মহিলার নামাজ রোজা কবুল হবে না। কন্যা আউযুবিল্লাহ। 11 নম্বরে হলো ওই ব্যক্তির নামাজ রোজা কবুল হবে না যে ব্যক্তি হারাম টাকা থেকে মসজিদ মাদ্রাসা দান করবে। এক ব্যক্তি সুদে টাকা লাগায়, সারা সমাজে জানে সে ব্র্যান্ডের সুদখোর, সে ওপেনলি সুদ খায়। তার সুদ খাওয়ার সম্পর্কে ছোট ছোট বাচ্চারাও জানে, পুরা সমাজের জনপদ জানে। ওই ব্যক্তির দান যদি কোনো মসজিদ মাদ্রাসায় ভালো কাজে ওই ব্যক্তি লাগায়, যে ব্যক্তি লাগাইলো সাথে সাথে তার নামাজ রোজাগুলি বরবাদ হয়ে যাবে। কন্যা আউযুবিল্লাহ। এক ব্যক্তি ঘুষ খায়, সেই ঘুষের টাকা যদি কোনো মসজিদ মাদ্রাসা লাগায়, আমি ঘুষ খাইলাম, যে ঘুষের টাকাটা পাইলাম সেই ঘুষের টাকাটা কোনো মসজিদে দান করলাম, কোনো মাদ্রাসায় দান করলাম, কোনো বিধবাকে দান করলাম, কোনো মানুষের উপকারে দান করলাম, আমার নামাজ রোজা সব কিছু বরবাদ হয়ে যাবে। কন্যা আউযুবিল্লাহ। 12 নম্বরে ওই মুসল্লির নামাজ রোজা বরবাদ হয়ে যাবে, ওই নামাজের নামাজ বরবাদ হয়ে যাবে, রোজা বরবাদ হয়ে যাবে যে নামাজ পড়ে পবিত্রতা ঠিকঠাক আদায় করে না, যেখানে সেখানে প্রস্রাব করে, ঢিলাকুলো ব্যবহার করে না, প্রস্রাব ভালোভাবে সেরে সে সেই জায়গা থেকে স্থানান্তরিত হয় না, অর্ধেক প্রস্রাব করে তাড়াহুড়ো করে আবার হাঁটা চলা করে। যেই ব্যক্তি প্রস্রাব করে সে ঢিলাকুলুক নিল না, পবিত্রতা অর্জন করল না, ওই ব্যক্তির নামাজ রোজা কবুল হবে না। কন্যা আউযুবিল্লাহ। খবরদার, সাবধান হয়ে যান। এখনো যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করছেন না, এখনো যারা ওযুটা ঠিকভাবে করছেন না, আপনার নামাজ কিন্তু হচ্ছে না। 13 নম্বরে ওই নারী নামাজ রোজা বরবাদ হবে যে নারী প্রাপ্ত বয়স্ক নারী, অথচ তার মাথায় ওড়না নেই। নামাজ পড়ার জন্য যতটুকু সতর ঢাকা প্রয়োজন ততটুকু সতর না ঢেকে যেই মহিলারা নামাজ পড়বে তার নামাজ রোজা কবুল হবে না। কন্যা আউযুবিল্লাহ। এই 13টি পয়েন্ট যে আমি আলোচনা করলাম, এই 13 প্রকার ব্যক্তিদের নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনারা বলেন যে সমস্যাগুলো আমার আপনাদের মধ্যে নাই, আছে কিনা কথা বলেন? যদি এগুলো না ছাড়তে পারি, এত কষ্ট করে সারাদিন উপাস থেকে রোজা রেখে কোনো মূল্য হবে না। আসুন আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ, আমরা হচ্ছি নগণ্য আপনার বান্দা, আমাদের ঈমান বড় দুর্বল। আপনি আমাদেরকে রমজানের আহকামগুলি আরকানগুলি পরিপূর্ণভাবে মেনে রোজাগুলি সুস্থতার সাথে রাখার তৌফিক দান করুন। বলছি আমিন। যে কথাগুলো বলছি এই কথাগুলোর আলোকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। বলছি আমিন।